মালয়েশিয়া খুবই বড় প্লেয়ার। হালাল যে পুরো মার্কেটটা সেটা $3 ট্রিলিয়ন মার্কেট। আমরা এমন একটা ইকোনমিক জোন করতে চাচ্ছি, সেটা হচ্ছে হালাল ইকোনমিক জোন বা হালাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক। সেখানে হালাল পণ্য তৈরি হবে এবং এটার মূল হলো সিংহভাগ আমাদের লোকাল মার্কেটে এবং বাইরে যাতে এক্সপোর্ট হয় সেটা। আমরা আসলে হালাল যে পুরো মার্কেটটা সেটা $3 ট্রিলিয়ন মার্কেট। আমরা চাচ্ছি যে এই মার্কেটে এই জায়গায় আমরা আমাদের জায়গাটা তৈরি করে নিতে। মালয়েশিয়া খুবই বড় প্লেয়ার। আমরা মনে করি যে আমাদের কোম্পানিগুলো যেরকম সক্ষমতা অর্জন করছে, খুব শীঘ্রই তারা এই বিষয়ে ভালো কিছু করতে পারবে। আমরাও ডিফেন্স কোঅপারেশন নিয়ে তাদের সাথে কথাবার্তা হয়েছে এবং আমরা আশা করছি যে এর ফলে দুই দেশের সিকিউরিটি এজেন্সিগুলোর মধ্যে নিবিড় সহযোগিতা হবে এবং নিবিড় সহযোগিতার ফলে যেটা হবে যে আমরা অনেক বিষয় নিয়ে কাজ করতে হবো। কাউন্টার টেররিজম এটার মধ্যে অন্যতম। রোহিঙ্গা ইস্যু নিয়ে অনেক কথা হয়েছে। রোহিঙ্গা ইস্যু পুরো প্রফেসর ইউনূসের সাথে মূলত আনোয়ার ইব্রাহিমের 3টা মিটিং হয়। একটা হচ্ছে যে রেস্ট্রিক্টেড মিটিং ছিল, কয়েকজন অ্যাডভাইজার ছিলেন আর আনোয়ার ইব্রাহিম ছিলেন আমাদের চিফ অ্যাডভাইজার, কয়েকজন অ্যাডভাইজার এবং আনোয়ার ইব্রাহিম আর কয়েকজন মিনিস্ট্রি। আর একটা হচ্ছে 1-on খালি ওনারা 2জন ছিলেন। আর একটা হচ্ছে ডেলিগেশন লেভেল টকস, যেখানে আমাদের পুরো ডেলিগেশন তাদের পুরো ডেলিগেশন, তাই একটা বড় মিটিং। এই 3টা মিটিং ছিল। তো এই 3টা মিটিংয়ে রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে আলাপ হয়েছে। এই রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে আমরা খুব শীঘ্রই 25শে অগাস্ট, আপনি জানেন এটা 8ম বার্ষিকী হবে এই যে রোহিঙ্গাদের যে ইনফ্লাক্স, যে 7.5 লক্ষ যে রোহিঙ্গা 2017 সালে আসলো বাংলাদেশে, সেটার বর্ষপূর্তি হবে 25শে অগাস্ট। সেই সময় একটা বড় আমরা ইন্টারন্যাশনাল কনফারেন্স করতে চাচ্ছি। সেখানে 50টার মতো ডিগনিটারিজ আসবেন। আমরা আশা করছি আরও হাই অফিসিয়াল, হয়তোবা 2-1জন ফরেন সেক্রেটারি লেভেল বা ফরেন মিনিস্টার লেভেল কেউ থাকতে পারে।